বাড়িতে যাওয়ার পরে তো তারপরে যুদ্ধ শুরু হবে, তারপরে কতটা তোমাদের সাথে কথা বলতে পারবো ঠিক বলতে পারছি না। আজকে দিনটাও ভালো, একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করলে বেশ ভালোই হবে। ফুড স্টলের প্রিপারেশনের জন্য এখানে চিকেন ফ্রাই, পনির ফ্রাই, প্রিপারেশনের জন্য চিকেন ফ্রাই আর বলে বলে খেতেই যাচ্ছে। খোলো, কনফিডেন্সিয়াল, একদম সিক্রেট। কিন্তু এখানে আমাদের স্টল গোছানো হচ্ছে। এই যে আমাদের আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে খুব হেল্প করছে, কিন্তু পুরো অ্যারেঞ্জ করে দিলে এমনই যে দুজনে পাশাপাশি বসেছি, একেবারেই হওয়ার কথা না, কিন্তু ওর স্টল কিন্তু ওদিকে হওয়ার কথা। অন্তর্জল বুটিক এখন এখানে তো মনে হচ্ছে বেশ ভালোই জমেছে, অনেক হেল্প করে দিয়েছে। ওলা থাকলে আমি পারতামই না আজকে ম্যানেজ। আজকের অভিজ্ঞতাটা কেমন ছিল কি বলবে? খুব সুন্দর। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ শনিবার আর আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল বাজে 9:45। আমি বেরোবো এখন চিকেন আনতে। কালকে তোমাদের অলরেডি বলেছি, কালকে কিছুই খুঁজে পাইনি, সকাল মানে রাত্রে দেরি হয়ে গেছিলো, ইনফ্যাক্ট আমাদেরই বৃষ্টির জন্য আটকা পড়ে। আর ফাইনালি দ্য ডে হ্যাজ কাম ফর অন্তর্য টু গো অফলাইন। অন্তর্যর ফার্স্ট স্টল। We are very excited. সকাল থেকেই খুব এক্সাইটমেন্ট ছিল, সকাল সকাল উঠেও গেছি। হ্যাঁ, কালকে রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 2-2:30 বেজে গেছে। 2-2:30 বেজে গেছে। আর আজকে সকালবেলা দেখি 8টার সময় দুজনে উঠে একদম মানে একদম চোখের মধ্যে এক চিটাফোটা ঘুম নেই। এক্সাইটমেন্ট বলো বা কিছুটা বলতে পারো, হ্যাঁ কিছুটা অ্যাংজাইটি আছে, কারণ অনেক কিছু রেডি করতে হবে। রিডির কোনো কিছু রেডি করার ব্যাপার নেই, ওর সব রেডি করা রয়েছে। আমার হচ্ছে এখন আজকে যুদ্ধ, সকাল থেকে আমার যুদ্ধ শুরু হবে। আমার এখন পুরো জাস্ট এখন চিকেন আনবো, চিকেন এনে তারপরে তুমি রিনি আমাকে হেল্প করবে বলেছে। আমি আপাতত যেটা করছি, ঘরের অবস্থা খুব মেসি হয়ে রয়েছে লাস্ট কদিনে, আর এই উইকেন্ডে আরো একটা প্ল্যান হয়ে গেছে, সেটাও বলবো। তো কনফার্ম হোক এটা আগে। হ্যাঁ মোস্টলি অলমোস্ট বাড়ি খুবই খারাপ অবস্থা ছিল, তাই ভাবলাম এটা আগে করি। তবে এটা আমি ভেবো না আবার অন্য কোনো আরেকটা স্টল দিচ্ছি বা ইয়ে দিচ্ছি, এরকম কিছু না। সো আরেকটা প্ল্যান যেটা হচ্ছে, বেসিক্যালি বাড়িতে কেউ আসার কথা হচ্ছে, তো কতটা হবে না হবে সেটা তোমাদেরকে মানে 100% কনফার্ম হলে জানাবো। আমরা জানি না অ্যাকচুয়ালি, এখন আমরা কনফার্মেশন হয়ে জাস্ট তোমাদেরকে একটা হিন্ট দিয়ে রাখলাম। এছাড়া সানডে 1 সেপ্টেম্বর আবার লাইভ আসারও প্ল্যান আছে, তো সেই জন্য আগে থেকে কাজগুলোকে এগিয়ে রাখছি। তো বুঝতেই পারছো, এই জন্য আমরা মানে সবকিছু মিলিয়ে না লাইভের ডেটটাও এখন এক্স্যাক্টলি কনফার্ম করতে পারছি না, করতে পারিনি, বাট মোস্টলি কনফার্ম আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তো এনিওয়ে, তো এখন সময় হচ্ছে এই যে 10:05 মাত্র, না বেরোলি। এবার যাই আমি চিকেনটা আনি, না হলে এদিকে এনে তারপর রান্না করতে করতে এদিকে দেখবো মেলা শুরু হয়ে গেছে, স্টল সব বসে গেছে, আর আমি এখানে রান্না করেই যাচ্ছি। চিকেন নিয়ে এখন অপেক্ষা করছি, আমার অটো আসলে অটো করে যাবো এখন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তো তারপরে যুদ্ধ শুরু হবে, তারপরে কতটা তোমাদের সাথে কথা বলতে পারবো ঠিক বলতে পারছি না, কারণ রান্নাঘরের মধ্যেই আমার পুরো দিন কাটতে চলেছে। তারপরে যেই রান্নাঘরের কাজ শেষ হবে তারপরে যাবো গিয়ে সেই স্টলের এখানে। তো কতটা কি দেখাতে পারবো, কতটা কি হবে সেটা বলতে পারছি না, চেষ্টা করবো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার। তবে চলো দেখি, অপেক্ষা করছি। এখন অটোটা আসতে আরও 3-4 মিনিট লাগবে। ভাবছি অপোজিটে সেই গান্না জুসের দোকানটা আছে, আখের রস, একটু নিয়ে যাই নাকি, কিন্তু নিয়ে গেলে আমি জানি রিনি কাউয়া করবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই ঠান্ডা ওয়েদারের মধ্যে আখের রস নিয়ে গেলে বলবে গলা খুশখুশ, কেন তুমি এনেছো ইয়ে করেছো, পড়ে থাকবে। আমি নেবো না, থাক না, বুদ্ধিটা মানে তোমাদেরকে বলো, তারপরে ভাবলাম যে প্ল্যানটা ক্যান্সেল করে দেওয়াটাই ভালো। চলো তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি সোসাইটিতে, আর এই যে আজকের ওয়েদার দেখো, এত বাজে একটা ওয়েদার করেছে। গত 3 দিন ধরেই এরকম বৃষ্টি ওয়েদার, যেই কারণে আমাদের গার্ডেনে যেটা হওয়ার কথা ছিল, এই স্টলের পুরো অ্যারেঞ্জমেন্ট, এই অ্যানুয়াল ইভেন্টটা পিছনের আমাদের এত সুন্দর গার্ডেন এরিয়াতে ওপেনে, সেটা এখন শিফট করে করা হবে হলো এই আমাদের সোসাইটির নিচে বেসমেন্টে পার্কিংয়ে। তো অ্যাম্বিয়েন্সটা অবভিয়াসলি সেই বাইরে ওপেন এয়ারে করলে যেমনটা হয় ওরকম অবভিয়াসলি হবে না, কিন্তু হোপফুলি ক্রাউডটা তো একই আছে, দেখা যাক। তবে বাইরে ওপেনে হলে আর একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, এত বৃষ্টি একটা ভাব হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামছে। তো এরকম ওপেনে করলে হয়েছে, জিনিসপত্র না কেউ দাঁড়িয়ে খেতে পারবে, না কেউ জিনিসপত্র ভালো করে কেনার সময় এনজয় করতে পারবে। তার সাথে ছোটো বাচ্চাদেরও ফাংশন রয়েছে, তো সবটাই এখন নিচেই শিফট হয়ে গেছে। চলো এসে পৌঁছেই গেলাম আমাদের ই ব্লকে। বাড়ি ঢুকে তো আর তোমাদের সাথে কথা হয়নি, তো দেখাই অনেকক্ষণ গ্যাপ। তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে সবাই একটু কাজে কর্মে ব্যস্ত থাকবো, তাই একদম ঘন আপডেট দিতে পারবো না। তাও তোমাদের ভাবছি দেখিয়ে দিই, এখানে রিনি পুজো দিয়ে ফেলছে, পুজো দিয়ে তারপরে একটু মন্দির যাবে আজকে। তোমার ফোন বাজছে না? উইন্ড চাইমস বাজছে বাইরে, নাকি ফোন বাজছে? এটা মন্দির যাবে তো এখন? আচ্ছা, তো রিনি এদিকে পুজো দেখ, আর এদিকে আমি এসেই কিন্তু রান্নার বানিয়ে মানে বসিয়ে দিয়েছি রেডি করতে। ফ্রাইড রাইসের জন্য প্রথমেই 2 জায়গায় 2 ভাগে ভাত বসিয়ে দিয়েছি।
ভাতটা আগে হয়ে থাকলে ভাতটা একটু ঠান্ডা হতে সময় লাগবে, তো ঠান্ডা হওয়ার পরে তারপরেই ফ্রাইড রাইস হবে। তো এখানে দুটো রেডি করে রাখছি। এপাশে বাকি সবজি টবজি সবই কাটা রয়েছে, কোনো অসুবিধাই হবে না এগুলো নিয়ে। এখানে পেঁয়াজ রয়েছে, তার নিচে আছে হলো গাজর আর বিনস যেগুলো কেটেছিলাম। এখানে ফ্রোজেন মটরশুঁটি আর ফ্রোজেন কর্ন রয়েছে। এখানে রয়েছে চিকেন উইংস, সব ওয়াশ করে রেখেছি, এটাকে এখন ম্যারিনেট করব। তো এখন অবধি এটাই হচ্ছে আপডেট, বাকি আপডেট আবার ঘন্টা দেড়েক বাদে। এখন ফাইনালি তোমাদের সাথে একটু কথা বলতে পারছি। এখন যাচ্ছি মন্দিরে, আজকে শনিবার যেহেতু, আর শনিবার করে আমি একটুখানি মন্দিরে যাই জাস্ট একটু পুজো করতে বা প্রণাম করতে বলে। আজকে দিনটাও ভালো, একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করলে বেশ ভালোই হবে। তো রিমো আছে কিচেনে কাজ করছে, আর আমি যাচ্ছি কাছেরই একটা নবগ্রহ মন্দিরে যাব, কারণ এখানে আলাদা করে তো সেই বারের মন্দির বা শনিবারের মন্দির তো নেই, শনি ঠাকুরের মন্দির যেটা আমরা কাছাকাছি দেখে থাকি। তো দেখি ওখানে গিয়ে যদি কাজটা হয়ে যায় তো ভালো, বাট একটাই টেনশন যে 12টার সময় এখানে মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। হোপ আমি ঠাকুর প্রণাম করতে পারবো, মন্দিরের দরজাটা যেন খোলা থাকে। ওইদিকে রেনি চললো, ওর অটো চলে এসেছে, আর আমি যাই এখন আবার বাকি রান্নাতে ঢুকি। জাস্ট ভাত হলো এতক্ষণে, পুরো ঘর আজকে ছন্ন ছন্ন হয়ে আছে। উমাং 24 এটাই হচ্ছে আজকের থিম, আজকের পুরো প্রোগ্রামে। আর এখানে দেখো স্টেজ বানানো হচ্ছে, মস্ত এখানে বাচ্চাদের পারফরমেন্সও থাকবে। আর এখনও মনে হয় স্টলস বানানো হয়নি, এখানে সব টেন্টসগুলো রাখা আছে। দেখি একটু খোঁজ খবর নিয়ে কতক্ষণে টেন্টস লাগানো হবে। যতটুকু বুঝলাম এখনও বেশ সময় আছে, একটা তো বাচ্চা, কিন্তু একটার সময় জাস্ট স্টেজটা এখনও কমপ্লিট না। তো স্টেজ কমপ্লিট হতে আই থিঙ্ক আরও 15-20 মিনিটস তো লাগবে। এরপরে ওরা টেন্ট লাগাবে। আমাকে তো বললো যে 2টোর সময় থেকে আমরা ডিসপ্লেতে লাগাতে পারি, কিন্তু আমার সেটা মনে হয় না 2টোর সময় এরা রেডি হবে। তো আমি টার্গেট করছি 3 o'clock। 3 o'clock-এর মধ্যে আমাদের লাঞ্চও হয়ে যাবে আর আমিও রেডি হয়ে যাবো, কারণ আজকে আমি ফার্স্ট শাড়ির দোকানে এত, তো নিজেকে তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আসতেই হবে। তো সেটাও একটা ব্যাপার। তো ওইভাবে রেডি হয়ে যাবো। দেখি যে অর্পিতাও ফোন করেছিল, অর্পিতাকে একবার ফোন করে জানিয়ে দিই টাইমটা। ও বলেছে আমাকে হেল্প করবে, কারণ একটা হেল্পিং হ্যান্ড না হলে তো ডেফিনেটলি পসিবল না, ফার্স্ট টাইম বুঝতে হবে জিনিসটা। তো থাকবে হেল্প করার জন্য, তো সেটা খুবই হেল্পফুল হবে আমার জন্য। ফুড স্টলের প্রিপারেশনের জন্য এখানে চিকেন ফ্রাই, পনির ফ্রাই। প্রিপারেশনের জন্য চিকেন ফ্রাই, আর বলে বলে খেতেই আছে। আমি খাচ্ছি না চিকেন, আমি খাচ্ছি ঠাকুরের প্রসাদ। আর এই যে চিকেনটা এখান থেকে নিয়ে না খাচ্ছি না আমি। আর এখানে কর্ন, বিনস, না এটা মটরশুঁটি না, মটরশুঁটি, বিনস তো ওখানে আছে। রাইসও হয়ে গেছে। তো তোমার প্রিপারেশন কতদূর, কি মনে হচ্ছে, কতক্ষণ লাগবে? মোটামুটি হয়ে গেছে। এখন আমার খালি চিলি চিকেন বা চিলি পনিরের জন্য গ্রেভিটা যেটা ওটা বানাবো। তো গ্রেভিটা একসাথে বানিয়ে তারপরে দুটোকে হাফ করে দুটোকে মিক্স করে দেবো। এটাতে হয়ে যাবে না? এটা তো বড় আছে না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা হয়ে যাবে। নিচে স্টলের প্রিপারেশন ডান। এখানে আছে আমাদের চিলি চিকেন, আর এটা হচ্ছে পনির চিলি। তার সাথে এখানে রাইসটা প্রিপেয়ার করা আছে 2টো ব্যাচে। তো মোটামুটি রেডি, আপাতত স্ন্যাক্সটা বাকি আছে খালি। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ, ডিমের পোচ, আলু সেদ্ধ ভাত, আর তার সাথে একটু চিকেন, একটু পনির চিলি মিক্স করা। এটা হচ্ছে চিলি পনির চিকেন, চিলি পনির চিকেন। এটা জাস্ট আমরা নিয়েছি না, আমরা জাস্ট টেস্টও করা হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে। খেয়ে নি বাবা, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি আমাদের অফলাইন স্টলে যাওয়ার জন্য, আমাদের অন্তর্য বুটিকের ফার্স্ট রিপ্রেজেন্টেশন অফলাইনে। তো আমি দেখো এভাবে রেডি হয়েছি। আমি একটা ব্ল্যাক কালারের ঢাকাই জামদানি পরেছি, একটা কপার ঢাকাই, তার সাথে হাইনেক ব্লাউজ দিয়ে পরেছি, আর খুব স্যাটেল রেখেছি লুকটাকে, বেশি হেভি করিনি। আই হোপ ভালো লাগছে। তোমরা প্লিজ জানিও যে ফার্স্ট টাইম এই লুকটা যাচ্ছে কি না, নাকি আরও অন্যরকম কিছু হওয়া উচিত ছিল। বাট আমি ঢাকাই জামদানিটা এই কারণে পরেছি বিকজ আই এম রিপ্রেজেন্টিং বেঙ্গল হ্যান্ডলুম। তো এর থেকে ভালো কিছু তার হতেই পারে না। তো একটু রুমটা মেসি হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে রেডি হচ্ছি। তো রিমো গেছে স্নান করতে, আমি ডান। আমি একবার নিচে গিয়ে দেখে আসি কী সিচুয়েশন, সেইভাবে জিনিসগুলো সব নিয়ে যাব। রেনি, রেনি কোথায়? আসো এদিকে, খোলো। কনফিডেন্সিয়াল, একদম সিক্রেট কিন্তু। আসতে আরে যদি ছিঁড়ে দেয় না। দেখতেই পাচ্ছি কোথায় আছে। বাবা ফাইল বানিয়ে দিয়েছে। দেখাও দেখাও একটু ধরে। So we have these offers today. অন্তর্জার ফার্স্ট অফলাইন স্টোর, অফলাইন স্টল। অফলাইন স্টলে যদি কেউ পারচেস করে আজকে, সেখানে সিঙ্গেল পারচেস না, সরি, 1500 এর পারচেসে 5% অফ, অ্যান্ড 2500 অ্যান্ড অ্যাবভ পারচেসে 10% অফ। এটা হচ্ছে আমরা অফার যেটা আমরা সবাইকে দিচ্ছি। অবভিয়াসলি ইনঅগ্রেশনের একটা কোনো গুড অফার তো দিতেই হবে না, অবভিয়াসলি। আর আমারও আছে, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে রিমোর
রয়েস চিন্ডিয়ান Yes, Roy's Indian Cafe. It's Chinese, Indo-Chinese. ইন্দো-চাইনিজ Homemade সেখানে- Indian Chinese. হোমমেড ইন্ডিয়ান চাইনিজের এখানে মেনু আছে ভেজ রাইস বোল, সেখানে ভেজ ফ্রাইড রাইস প্লাস চিলি পনির আছে 150 রুপিস। আর প্রাইসটা কি রিভাইজ আছে? না, ঠিকই তো আছে। আচ্ছা, নন ভেজ রাইস বোল, ভেজ ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন 160 রুপিস। আর চিকেন উইংস আছে 3 পিস 1 সার্ভিং 180 রুপিস। তো তোমরা কে কে খেতে চাও প্লিজ চলে এসো। আমার তো প্রচুর লেট হয়ে গেছে, স্নান টান করে জাস্ট বের হলাম, এখন অলরেডি 3:45 বাজে। আমরা এখন নিচে যাচ্ছি সেট আপ করতে। তবে সেট আপ করার টাইমই ছিল 3টার থেকে, যেটা তোমাদেরকে বলছিলাম একটা থেকে বেসিক্যালি ওরা সেট আপ শুরু করেছিল, মানে ওরাই টেন্ট বানানো শুরু করেছিল। তারপরে 3টা, এটা এখন ইভেন্টটা চলবে 4টার থেকে বেসিক্যালি 9:30 10টা পর্যন্ত। তো চলো এবার যাই নিচে। রিনির এখানে পুরো সব সরঞ্জাম নিয়ে রেডি। ভিজিটিং কার্ডগুলো রাখবো কিসে? ভিজিটিং কার্ডসগুলো তুমি কিছু নাও নাই? আমি জাস্ট বক্স নিয়ে যাব, আমাদের কাছে সুটকেসগুলো নাও, নিয়ে আসবো। আমি দুটো সুটকেস নিয়ে আসবো। হ্যাঁ, সবসময় সুটকেসটা আমার কপালেই জোটে। ট্রেটা কোথায়? ট্রেটা নিয়েছো? স্টলের এখানে চলে এসেছি এখন, আর পিছনে দেখো অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমরা প্রোগ্রাম দেখতে যেতে পারছি না, কারণ এখানে আমাদের স্টল গোছানো হচ্ছে। এই যে আমাদের আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে খুব হেল্প করছে, কিন্তু পুরো টেবিলটাই ও এখন সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আর এখানে কিছু হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হবে, তাহলে শাড়িগুলো ডিসপ্লেতে রাখা যাবে, কারণ টেবিলটা তো খুব ছোটো, বুঝতেই পারছো, এত শাড়ি সব খুলে না দেখালে ঠিক ভালোও লাগবে না। চলো আমি এখন একটুখানি বসলাম, মোটামুটি আমার সমস্ত কিছু গোছানো ডান। এখন দেখি মানুষের কেমন পছন্দ হয়। বাই দ্য ওয়ে ইয়ারিং কিন্তু একটা অলরেডি বিক্রি হয়ে গেছে, তাই আমি খুব খুশি। এখন আমি হোপ কি সবগুলো ইয়ারিং সবার পছন্দ হোক আর সবাই যেন সুন্দর করে নিয়ে যায়। Results later. Thank you so much, guys. Now meet one and Alan. রিনির এখানে কাস্টমারের পর কাস্টমার আসছে একটা করে, দেখা যাক। এখনও তো মাত্র জাস্ট শুরু হলো, এবার কতক্ষণে একটা ফার্স্ট সেল হয় আমাদের। এখানে প্রোগ্রামটা কি সুন্দর হচ্ছে, ছোট ছোট বাচ্চারা পারফর্ম করছে, আর এখানে অর্পিতা চলে এসছে আমাকে হেল্প করতে, আমার হেল্পিং হ্যান্ড। আমার বুটিকটা বেশ ভরপুর লাগছে, মজা লাগছে আমার দেখে, চারদিকে এত ঝোলানো জিনিসপত্র। 5:30 বাজে, আর আমি এখনো বাড়িতে কি করছি নিশ্চয়ই তোমাদের প্রশ্ন হতেই পারে। রিনি কিন্তু নিচে অলরেডি বিজনেস শুরু করে দিয়েছে, সুখবরও এসে পড়েছে, ফার্স্ট সেলও হয়ে গেছে। যাই হোক, সেটা রিনি তোমাদের সাথে শেয়ার করবে যখন করবে। আর আমার এখন প্রবলেমটা হয়েছে যে আমার একে তো খাওয়ার দরগুলো এমন যে এখন বিকেল 4টার থেকে তো আমার লাগিয়ে লাভ নেই, কারণ সবাই লাঞ্চ করে এসে রাইস বোল নিশ্চয়ই খাবে না, তাই আমি একটু আস্তে যাবো। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমার যেখানে স্টলটা দেওয়া হয়েছিল, আমার যে জায়গাটা দেওয়া হয়েছিল, অ্যালোকেট করা হয়েছিল, সেই টেবিলটা আরেকজন নিয়ে চলে গেছে, এখন টেবিলে শর্ট পড়ে গেছে, আর সেই কারণে আমি এখন গিয়ে ওখানে মানে অ্যারেঞ্জও করতে পারছি না, তাই একটু অপেক্ষা করছি। 5:30 বাজে, মোটামুটি আর 15-20 মিনিটে নিচে যাব। বিকেল 6টা বাজে, আর এখনও আমার কাছে স্টল লাগানোর জন্য টেবিল নেই। এমনটাই হলো যে সবার মধ্যে আমার স্টলের জায়গাটাই অ্যালোকেট করা হলো না, আর একটা এক্সট্রা টেবিল যেটা ছিল সেটা একজন নিজের স্টলে ব্যবহার করে নিয়েছে। তাই ম্যানেজমেন্ট থেকে উপায় করে দেওয়ার অপেক্ষা করা ছাড়া আমার কাছে কিছুই করার নেই। বাড়িতে বসে থেকেও তো কোনো কাজ নেই, এর মধ্যে আমি যে কতবার উপর নিচে করে নিলাম, হাতে সময় আছে তাই 4-5টা ঘুরে নিচ্ছি। পার্কিং এরিয়াটা বেশ বড়, স্টল অ্যারেঞ্জমেন্টের প্ল্যানিংটা আরও ভালো করতে পারতো। অবশ্য লাস্ট মিনিটে প্ল্যানটা গার্ডেন থেকে পার্কিংয়ে শিফট করেছে, তো একটু কনফিউশন, একটু উল্টোপাল্টা হওয়াটা কোনো বড় ব্যাপার না। তবে আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কে কোথায় কিসের স্টল দিল। একবার স্টলের পিছনে চলে গেলে তারপর আর স্টল ছেড়ে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। বাচ্চাদের খেলনা থেকে মোডি কেয়ারের প্রোডাক্টস, পড্ডু থেকে কাপকেকস, সব কিছুরই স্টল ছিল। খাওয়ার স্টলগুলোতে সব ভেজিটেরিয়ান অপশনস নেই, যেটা সেটা ননভেজের স্টল। আর তার জন্য আমার সাথে সাথে ননভেজ খাওয়া পাবলিকদেরও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখা যাক কখন এই অপেক্ষার অবসান হয়।
রিমোট স্টলটা পড়েছে। অ্যাকচুয়ালি একদম অন্য সাইডে হওয়ার কথা ছিল, টেবিল টিভি গোল না, এটা হচ্ছে ভালোবাসার টান। কি জানি সিলভার কাউন্টি থেকে অ্যারেঞ্জ করে দিলে এমনই যে দুজনে পাশাপাশি বসেছি। একেবারে হওয়ার কথা না, কিন্তু ওর স্টল কিন্তু ওদিকে হওয়ার কথা, একদম ওই সাইডে। এটাই ভালোবাসার টান। কোনো অবস্থাতে পৃথিবী গোলের ইয়ে হয় না। কি হলো কেসটা, দুজনের স্টল পাশাপাশি হয়ে গেল। এই যে রিমোট স্টলে মেনুটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। এখানে একটা সাইডে আছে ভেজ, একটা সাইডে আছে নন ভেজ। এটার চেহারাটা একটু দেখাবে নাকি সবাইকে? হ্যাঁ, এটা অন্তর্জোর বুটিক এখন এখানে তো মনে হচ্ছে বেশ ভালোই জমেছে। টাইমটা ফার্স্টে বলি কটা বাজলো। এখন বাজে হচ্ছে 8:45, 7:30 বেজে গেছে। তো আমার আর রিমোট স্টল পাশাপাশি, এই যে রিমোট স্টলে কেনা দিয়েছে। আমার তো মজা লাগছে বেশ, তাই না? বেশ শাড়ি সবাই একটা জিনিস খুব ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে কালেকশনে, নিচ্ছে না কালেকশনটা সবাই অ্যাপ্রিশিয়েট করছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে আর নিয়েছে অনেকে। অনেকে নিয়েছে এখনো ভালো। অবধি আমাদের মানে যেরকম এক্সপেকটেশন তার ছিল থেকে ওর অনেক মধ্যে, বেশি হ্যাঁ। রেসপন্স পেয়েছি, যেটা খুব ভালো লেগেছে। আমি এক্সপেক্ট করেছিলাম ঠিক আছে দুটো গেলেও আমি খুশি, বাট খুব ভালো লাগছে। দেখা যাক শেষ অব্দি আরও কত কে কীভাবে পছন্দ করে, বাট কালেকশনটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এখন কপিরাইট চলে আসবে, তাদের কেটে চিকেন না পানির চিকেন। পিছনে গান চলছে আর এখানে আমাদের চা পার্টি। প্রকাশ এনে দিল চা, গান গাইছে, এসো দেখা যাচ্ছে পেছন থেকে। আমরা তো স্টল থেকে নড়তে পারছি না, বাট প্রকাশ এসে পুরো সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আসামের মানুষ পাওয়া গেছে এখানে। পাওয়া গেছে এসে। পিছনে গান চলছে, জানি না কতটা শোনা যাবে। আন্টি হচ্ছে গৌহাটি থেকে, আর ওরাও আসাম থেকে। আসলে কোথায়? থ্যাংক ইউ। ফাইনালি বাঙালিদের অপেক্ষা আমার শেষ হলো, এখন বাঙালিরা আসছে আমার স্টলে। তো খুব ভালো লাগছে। আন্টি একটা ইয়ারিং কিনলো, কেমন লাগছে আমার কালেকশন? থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি, আর আন্টি আমার গৌহাটি। হ্যাঁ একদম আসামের। হ্যাঁ সেটা দেখেই আমি আসছি এখানে, এসে পরিচয় হলো, খুব ভালো। সত্যি ভালো কালেকশন, খুব সুন্দর রিজনেবল প্রাইস। থ্যাংক ইউ। আন্টিও বলছে আন্টির একটা বুটিক আছে, সেটা আন্টি কলকাতা থেকে রান করে। নর্থ ইস্ট কালেকশন, পুরো আসাম, নাগাল্যান্ড, মণিপুর সব কিছু নিয়ে আমার কাজ। এখানকার অথেন্টিক জিনিস নিয়ে আমি কাজ করি। খুব ভালো। তো আমি কলকাতাতে এক্সিবিশন করি, প্লাস আমার একটা পেজ আছে আজেল বুটিক অনলাইন, সেটাতে আমি কাজ করি। খুব ভালো, সবাই এখান থেকে দেখতেও পাবে। তবে আমাদের চ্যানেলটাতে সব জায়গার মানুষরা দেখে, তাই তোমাকেও নিলাম, তুমিও দেখো, আমাদেরকে ফলো করো। আর খুব ভালো লাগছে এখানে দেখা করে। আন্টি এখন বিল্ডিংয়েই আছে, তো আমাদের এখানে আছে, মেয়ের বাড়িতে এসছে, আর আবার গান শুরু হয়ে গেল। আমার অডিয়েন্সটা একটু অন্যরকম। হ্যাঁ কিউট কিউট, আর সব গুল্লাকের পয়সা।
পরে পকেটে অনেক পয়সা থাকবে। অনেক হেল্প করে দিয়েছে। সত্যি ওনা থাকলে আমি পারতামই না আজকে ম্যানেজ এরকম কিছু না। না, আমরা দুই সাইডে দুটো স্টল করাতে বেশি চাপ হয়ে গেছে। আর কি শাড়ি আর খাবার একজন সাথে থাকাটা খুব হ্যাঁ, এটা সত্যিই দরকার। ভালো লেগেছে বসে। কংগ্রেচুলেশন। আয়ো লাইভে লাইভের মধ্যে দুজন একসাথে বসছো, হ্যাঁ হ্যাঁ মজা লাগবে। চলো টাটা। অর্পিতা অর্পিতা আমাদের মডেল হবে। হ্যাঁ, মডেল করবো নেই তার জন্য আমি রেডি। ডিসকাশন হবে অনেক শাড়িতে ফটো পাবো। একটা প্ল্যান আছে আমাদের আমি তো বলছি একটা তোমাদের একটা ওই দিদি ওদের একটু বলবো আমার ইনস্টাতে ফলোয়ার বাড়লে। একদম একদম আছে একটা প্ল্যান আছে, প্ল্যান আছে ডিসকাস করো অফ ক্যামেরা। চলো বাই বাই, গুড নাইট। কেমন চলছে তোমার ব্যবসা? আমার ব্যবসা তো মাত্র শুরু হলো, এখন ডিনারের এখন ডিনারের টাইম, কিন্তু মানুষে কিন্তু ভালো করে কমপ্লিমেন্ট দিচ্ছে যে ইট ওয়াজ রিয়েলি গুড, ডিলিশিয়াস। অবভিয়াসলি বাট আজকে বেস্ট পার্ট হচ্ছে বাঙালিরা আসছে স্টলে, সেটা দেখে এরকম করতে হয় না। আরে দেখাই একটু। না না, এমন কিছু না, সব এগুলো সব বাচ্চাদের ভুল লাখের কথা। হ্যাঁ। সব বাচ্চাগুলো আসছে, চিকেন উইংস দিচ্ছে আর আমাকে সব খুচরো 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 দিয়ে দিচ্ছে। ফাইনালি আমাদের শেষ হয়ে গেল আজকের এত বড় অভিযান, আর মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো ভীষণভাবে সাকসেসফুল হয়েছে। আমি তো খুব খুশি, আর সবাই এনকোয়ারি করছে যে বাড়িতে এসে আরও কালেকশন দেখবে, সেটা ভেবে ভালো লাগছে। তো রিমো এখন পেছনে গুছাচ্ছে, আর এখানে বুড়ো আছে, হাই করে দাও একটু শাই। হ্যাঁ, তো তাই জন্য I just want to say congratulations on your first venture, the offshore venture, and all the best for your থ্যাংক ইউ future. থ্যাংক ইউ। আর ওর প্রেজেন্সটা এত ভালো লাগছে যে এত দূর থেকে এসেছে। It's lovely, I must say. और तुम्हारा शादी collection is beautiful. Honestly, সবাই এই আসবে feedback টা দরকার। দেখবে, it's really really nice and थैंक यू फॉर कमिंग। आपको कुछ कहना है? बहुत अच्छा खाना था। बहुत अच्छा मैं खाना पार्सल लेके जा रहा हूँ। we are going with the parcel. तो रिमो इधर क्या 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 लिया? चिकन विंग्स नाइस, अच्छा डिनर। তুমি এখন নিচে দাঁড়াবে, আমি আগে এগুলো রেখে আসবো, তারপরে ওগুলো যাবে। ঠিক আছে, তো ওরা সবাই আছে। ওকে, Good night, guys. তো মিসেস অন্তরা নাহা রয়, যেরকমটা কার্ডে লেখা রয়েছে, আজকের অভিজ্ঞতাটা কেমন ছিল, কি বলবে? খুব সুন্দর, মানে এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেকটা ভালো রেসপন্স পেয়েছি সবার থেকে, যেটা আমি অ্যাকচুয়ালি তো জিরো এক্সপেকটেশন নিয়ে গেছিলাম আমরা, একদম জিরো এক্সপেকটেশন নিয়ে গেলাম ফার্স্ট টাইম। এরকম স্টলে তো আমি কোনোদিনও যাইনি, আগেও বলেছি আমি ফার্স্ট টাইম। আমি সামনে বার আমার কি নার্ভাস লাগছিল যাওয়ার আগে, আমি রিমুকে বলছি নার্ভাস লাগছে, আমি ঠিক করে দেখাতে পারবো তো, বলতে হ্যাঁ, পারবো লাস্ট তো? মিনিটে তুমি এই কথাটা বলেছো যে দেখাতে যাওয়ার আগে। পারবো তো? মানে দেখো মানুষে আসবে কি, তারা কিছুটা এক্সপেকটেশন নিয়েই হয়তো আসছে, তাদেরকে আমি ঠিক করে দেখিয়ে খুশি করতে পারবো কিনা, এবং তারা আমাকে এত খুশি করে দিয়ে গেছে, স্পেশালি তাদের ফিডব্যাক গুলো, বলে না গোল্ডেন ওয়ার্ডস, সেটাই তারা বলেছে। এবং প্রত্যেকের কালেকশন ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকে বাড়িতে এসে দেখার জন্য ইচ্ছে এখন প্রকাশ আমরা তো করেছে। খুবই লিমিটেড কালেকশন নিয়ে গেছিলাম, সেটাই। আশা করছি আমাদের কালেকশনও বাড়বে, মানুষের এই পছন্দটাও বাড়বে। এই ইচ্ছেটা থাকলে তখন একটু মানে ডেফিনেটলি আরো বেশি কাজ করতে ইচ্ছে করতে করে আর কি, সেটা অবশ্যই এগুলো এই এক একটা শাড়ি যখন বিক্রি হচ্ছে, এটা আমাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছে, আরো Motivation এনকারেজমেন্ট, দিচ্ছে। আরো মোটিভেট এবং যারা করছে। এমন অনেকে আছে যারা হয়তো কেনেনি কিন্তু তারাও এত ভালো বলে গেছে, তারা বলেছে বাড়িতে এসে দেখা করে আরো ভালো করে দেখে কিনবে, কারণ অবভিয়াসলি অনেকের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনতে হ্যাঁ, একটা সময়তে এত ভিড় হয়ে গেছে, মানে দাঁড়ানো নিজেরাই মানে কোন দিকে সামাল দেবো। সত্যি। অ্যাকচুয়ালি তো ওই যে আমাদের দুটো স্টল নেওয়াতে আমরা ভুল হয়ে গেছে। অ্যাটেনশনটা ডিভাইড হয়ে গেছে, ভুল বলবো না, ভুল না। এই আমার খাওয়া ভালো বলেছে মানুষের, খাওয়াটা না দিলেই নয়, ওটা তো দিতেই হবে। আমার খাওয়া লোকজন ভালো বলেছে। এক্সট্রা হয়ে গেছে, আর অর্পিতা না থাকলে পিছন দিকে একদম এখানে আয়নার মধ্যে কিন্তু প্রচুর বিছানার উপরে জিনিস দেখা যাচ্ছে, তো এখানে এটাকে ইগনোর। তুমি আয়নাতে গিয়ে দেখছো কেন, এইদিকে দেখা যাচ্ছে দেখছি কতটা দেখা যাচ্ছে। Anyway, না, শুধু তোমার কসমেটিকই ছড়ানো রয়েছে তোমার পুরো, জামাকাপড় বেশি ছড়ানো। এগুলো হ্যাঙ্গার খুলে নিয়ে গেছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আবার বোঝাতে হবে। যাই হোক, আমরা দেখো সবকিছু প্যাকেটস রেডি করে নিয়ে গেছিলাম, ব্যাগস রেডি করে নিয়ে গেছিলাম, যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা নয়, সবাইকে একটা সুন্দর এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারি। কিন্তু মাঝখান দিয়ে এত সবাই চলে এসেছিল না, তখন আমি দেখাচ্ছি অর্পিতা ফোল্ড করছে, একটু যে সুন্দর করে ভিডিও করব সেটা আর হয়নি। শাড়ি তো বিক্রি হয়েছে, কানেরও আমাদের কতগুলো কানেরও চলে খুব গেছে। সুন্দর বিক্রি হয়েছে, কানের গুলো ভালো হবে, সবাই খুব মজা পেয়েছে যে আরে বা এখানে কানেরও পাওয়া যাচ্ছে, যেগুলো মানুষের চাই এসব জায়গায়। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। এরকম আরো মেলাতে বা আরো জায়গা আমার ছোট হ্যাঁ, এরকম ছোট সোসাইটি ফ্লিপ মার্কেট থেকে শুরু করি, দেখা যাক কত দূর এগোনো যায়, হ্যাঁ। বাকি তো লাইভ তো রয়েছেই। সেটাই। চলো ঠিক আছে, যাই এবার হোক, ডিনারটা করা যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাইনি কিছু, সেই দুপুরে খেয়েছি লাঞ্চ,
কিচ্ছু খাইনি, জাস্ট 1 কাপ চা, সেটা প্রকাশের থ্যাঙ্কস। শাড়ি সামলাচ্ছিলে, কিছু খেতে পারতে না, খেলেই দাগ ছিল লাগে। না, মানে খাওয়া ওইটুকু সময় ছিল না। অ্যাকচুয়ালি ছিল না, মাঝখানে একটু সময় ছিল। ছিলাম, কিন্তু তখন ওই কিনে খাওয়ার মতো স্টল ততক্ষণে ফাঁকা হয়ে গেছে। যাই হোক, এখন যাই আমরা ডিনার করি। আর আমাকেও এনিওয়েজ বলো কেমন লাগছে। এই শাড়ি সময় সবাই দেখেছে। হ্যাঁ, সবাই দেখেছে অবশ্য, বাট ঠিক আছে, অনেক নতুন সাবস্ক্রাইবাররাও আছে। ঠিক আছে, চলো এখন খেয়ে নিই আমরা। আরে তোমার তো হয়ে গেছে, এবার তো আমি কথা তোমার বলবো। experience না না আচ্ছা। ঠিক আছে, আসো আসো। না না ঠিক আছে। আরে আসো আসো, অন্তর্য দুজনের খাওয়ার স্টলটাও দুজনে। যাই হোক, তবে আমারও রয়েস- এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, রয়েস চিন্ডিয়ান ক্যাফে। তবে নামটা কিন্তু সত্যি 2-3 জন এসে আবার বলছে চিন্ডিয়ান ভেরি ইনোভেটিভ, অলদো ইটস নট ভেরি ইনোভেটিভ, চিন্ডিয়ান ইজ এ ভেরি কমনলি ইউজড ওয়ার্ড, তবে চিন্ডিয়ান ক্যাফে করে কেউ বলে না। তবে যাই হোক, খাওয়া দাওয়া বেশ ভালোই চলেছে। একটু এস্টিমেটটা বেশি হয়ে গেছিলো, প্লাস আমার টেবিল পেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি 6টার পরে, আমি 6:15 নাগাদ টেবিল পেয়েছি, তো আমার ওখানে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমার লস হয়েছে। যাই হোক, মোটামুটি জিনিসপত্র উঠে গেছে। এখন যেটুকু পরিমাণ আছে 3 জন খাওয়া যাবে, তো আমাদের দুজনে খেলে হয়ে যাবে, আরো একজন খেতে পারবে। তো কেউ যদি আসতে চাও কেউ যদি বাসি খাওয়া খেতে চাও তাহলে আসতে পারো। এনিওয়ে, তো চলো, এখন অনেকটা লেট হয়ে গেছে। অনেকটা লেট হয় না, অ্যাকচুয়ালি 10টাই বাজে, জাস্ট 10টা বাজে। না, আমরা খুব সবকিছু tired র্যাপ আপ হয়ে করতে আমরা অ্যাকচুয়ালি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে যেমন একটা ধকল চলছে, কালকের থেকে একটা ধকল চলছে। তো সবকিছু ভালোভাবে হয়েছে, খুব এনকারেজমেন্ট পেয়েছি, অনেক মোটিভেশন নিয়ে এবার এগিয়ে চলতে হবে অনেকটা। একদম। চলো, তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, আর আজকের ব্লগটাকে এখান থেকে আর টানাটানি করবো না। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের এই ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, আর অন্তর্জার ফার্স্ট অফলাইন স্টলটা দেখে তোমাদের কেমন মন্তব্য, কি হলো, কেমন ভালো লাগলো? ভালোই লাগলো আশা করি, তাই জন্য বলছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও, যদি ছোটখাটো অল্প স্বল্প তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে শাড়ি কালেকশন, তো সেইটাও একটু লিখে জানিও যে কেমন হলো। আর তোমরা আমাদের অন্তর্য বুটিকে কেমন ধরনের শাড়ি আরো আমাদেরকে আনতে চাও সেটাও একটু জানিও। তো এগুলো ওপিনিয়নগুলো আমাদের খুব হেল্প করবে। আর কালকে নেক্সট ডেতে আমাদের লাইভের অ্যানাউন্সমেন্টটাও করে দাও। লাইভের অ্যানাউন্সমেন্টটা ঠিক আছে, এটা আমরা কমিউনিটি যদি পোস্টে এটা দেখি। তারপরে post হ্যাঁ, হবে তারপরে। তো ঠিক আছে, চলো আজকের জন্য নিচ্ছি বিদায়, টাটা, বাই বাই, গুড নাইট। Good night.